নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটার রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা খাওনি তারা একবার প্লিজ খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমি কি করে বাটাটা তৈরি করলাম। অনেকেই বন্ধুরা তোমরা খারকোল পাতা চেনো না, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতাটা ঠিক দেখতে কীরকম হয়। এখানে আমি কিন্তু খারকোল পাতা নিয়ে নিয়েছি, আর এই পাতাটা কিন্তু বন্ধুরা জঙ্গলেই বেশি হয়, তোমরা কিন্তু বাজার থেকে কিনে আনতে পারো। আমি বাজার থেকে কিনে এনেছি। দেখো পাতাটা যেহেতু জঙ্গলে হয় সেই কারণে বলছি খুব ভালো করে কিন্তু পাতাটাকে তোমরা ধুয়ে নেবে। আর দেখো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি পাতাটাকে, খুব ছোট ছোট করে কাটার দরকার নেই। আর এখানে আমি একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি। আর এখানে যে খারকোল পাতার যে ডাঁটগুলো ছিল, ডগাগুলো, সেগুলোকেও যেগুলো কচি কচি ছিল সেগুলোকেও আঁশ ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু এখানে শুকনো লঙ্কা। আমি কিন্তু কোনো তেল অ্যাড করিনি। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ কালো জিরে। এবারে এটাকে কিন্তু তেল ছাড়া একদম শুকনো কড়াইয়ে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু বন্ধুরা এটাকে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে। দেখো ওটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে বন্ধুরা, যেহেতু বাটা ভর্তা এগুলো সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগে। এবারে দিয়ে দিয়েছি সেই রসুন কুচি। রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে এটাকে ভেজে নেব। রসুনের গায়ে বাদামি রং চলে আসলে তারপরে যে আমার খারকোল পাতার যে ডগাগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দিয়েছি। এরপরে ডগাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পরে আমি কিন্তু পাতাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবারে পাতাটাকে কিন্তু আমি ভালো করে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা যেভাবে করে শাক রান্না করি ঠিক সেভাবে করে কিন্তু পাতাটাকে ভালো করে রান্না করে নেব। এতেই দিয়ে দিয়েছি কিন্তু এখানে 8-9টা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা পাক্কা টাইপের লঙ্কাগুলো দিয়েছি, তোমরা চাইলে একদম কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ নুন। এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা রেসিপি। এবারে একটা ঢাকনা দিয়ে আমি মোটামুটি 3 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি এটাকে। ঢাকা তুলে নিয়েছি বন্ধুরা। ঢাকা তুলে আবারও কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ভেজে নেব। এখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটাই আগের থেকে কমে এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। চলো তাহলে এটাকে একটা পাত্রে আমি সার্ভ করে নিই। এটা কিন্তু গরম অবস্থাতে একদম বাটবো না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এই পাতাটাকে কিন্তু আমি ভালো করে শিলনোড়াতে বেটে নেব। তোমরা চাইলে মিক্সচার গ্রাইন্ডারও ইউজ করতে পারো। দেখো আমি শিলপাটা নিয়ে নিয়েছি, আর পাটাটা একটু ভালো করে একটু মুছে নিয়েছি, যেহেতু জল অ্যাড করিনি তাহলে কিন্তু বাটাটা আঠা আঠা ভাব হবে না, তাই সেই কারণে আমি জল দিইনি। জল ছাড়াই একটু মুছে নিয়ে আগে যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরাটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাকে আগে প্রথমে বেটে নিয়েছি। এরপরে খারকোল পাতাটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এবারে এই পাতাটাকেও কিন্তু খুব ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। যতই বলো না কেন বন্ধুরা, শিলনোড়াতে বাটলে একটু খাটুনি হয় ঠিকই, কিন্তু তোমার মিক্সচার গ্রাইন্ডার থেকে শিলনোড়ার বাটার যে স্বাদটা সেটা কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে একদমই আসে না। আমি একটা কাঁচুনি নিয়ে নিয়েছি, সেটা কিন্তু টিনের কাঁচনি, আমি হাত ইউজ করিনি, যেহেতু আমি অনেকগুলো লঙ্কা দিয়েছি সেই কারণে হাত লাগালে হাতটা জ্বালা করতে পারে, সেই কারণে আমি ওই কাঁচনিটা ব্যবহার করেছি।
তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই খারকোল পাতা বাটা হয়ে গেছে, একদম পুরো মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।